আমার জীবনে একবার কোরবানি করলাম, করিয়ে সে না পারলাম গোশ খাতি, না পারলাম ভুড়ি খাতি, সব ভাগ কাটতে 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 নেই। সে রাতটুকু যাবে গেছিলি দুপুরবেলা, তারপর দেখবি দুপুরবেলা আর গোশ নেই। কিন্তু এখন আমি এমন দলায় পড়ে গেছি, কুরবানি এবার প্রথমটা আমি গ্রামে শুনছি প্রায় বাড়ি সব গরু, একটা দুডু আর একটা কিনতিবে ইন্ডিয়ায় শকর বাড়ি, তারা একটা দেবে এক ফ্রিজে থুতে দেবে। আর বছর ফ্রিজ কিনতে গিয়ে কী ঝামালি, এত পরিমাণ ভিড়। আমি সকাল সকাল যাবো আমার বাড়ি, আমি বাড়ি সব করে গেছি, আমি তো একটা লোক খুঁজে পাচ্ছি না। আমি যাবো ফ্রিজ কিনতে, আমার জ্বালা টল এলাকার কম গিয়ে কি সে চিন্তা আছে সামনে ঈদে গেছে গোশ খেতে হবে খেতে হবে, করে থামো করে থামো। একটা খিচিমান ভুড়ি কুরবানি না করলে যে কি পরিমাণ গোশ হয়। আমার বুনিরা দেবে গোশ, তিনটি ভাইগনি তারা করবে আলাদা, তারা দেবে গোশ, আবার শকুর বাট্টি দেবে, শকর বাট্টিও ফাটাবে। কত পরিমাণ গোশ আর বছর এলো। আর এবার প্রতি ঘরে ঘরে প্রায় সব গরু, এই ফ্রিজে ধরবে? কোনো দিন ধরবে না। আমি সে কলে গেলে আমার এখনই দেখতে পাচ্ছে কলের ভাই একদম রাত পলি হয়ে গিয়ে ডাকতে কি জানে বুঝতে পারতে নেই, ওই ফ্রিজ কিনতে দিবে না। কুরবানি করবো সেটাকে আমার ফ্রিজ দিয়ে দিই আমি, ওই পাগল লাগে চল চল হাট দেখে হাট। এ ভাই দাদা দাদা এত দ্রুত কোন যাচ্ছে ভাই? স্বাধীন ভাই আমি ঝামেলা বুঝতে সরবে, আমি যাবো এখন যাতে আমি এক জায়গায় যাচ্ছি। কোন যাচ্ছে তোর কাছে দরকার বলে এখানে কথা শুনবি 2 মিনিট? ওরা তো সন্ধে বেলা আসিস কেন দিন, আমি যাতে কাজে যাতে আমি এটা কি কাজ তোর, সে কি কাজ একটু বল দিন দেখি শুনি। ওরে ভাই তুই আর বলিসনি আমি ফ্রিজ কিনতে আছি, কি ফ্রিজ কিনতে যাতে আমি। এ দাদা তোর বাড়ি ফ্রিজ রই না, আগের বাড়ি আগের দিয়ে একটা কিনলি, তার আগের দিয়ে একটা কিন আসেল, তোর বাড়ি দিলাম দুটো ফ্রিজ নষ্ট হয়ে গেল নাকি? ওরে না রে আমার লাগবে তা কিনতে আছি। তা দাঁড়া দুটো কথা বল, আবার কি কাজে লাগবে? কুরবানি কি করতে গিয়ে কে খুকা খেতে গিয়ে তোর আব্বা কি মহিষ কিনি নাই নাকি এবার? তাহলে এত গোশ কি করবা? আমার আব্বা এবার কুরবানি করবে না, ওই আমার আছে ওই খালারা ফুবুরা, আমার আব্বা শকুররা ওই গোল দেবে, ওই তাই থবে তাই ফ্রিজ কিনতে গিয়ে দুটো বেড়েছে হইতি না। সি সি সি, এই ছেলে যে কথা বলি এই কথা সত্যি? তুমি এই নিলাই দুবা গোশ, এই আত্মীয় স্বজনের দান করা গোশ, এই গোশ ফ্রিজে থোয়া, তাই তুমি ফ্রিজ কিনতে যাইতে চাও? আমার জীবনে একবার কোরবানি করিয়ে সে কথা আর কি বলবো, দুকুরি শেষ আমার। হ্যাঁ 3 দিনে কিলো কেজি কত দুকুরি শেষ, এ বিলে দাও একটু দাও একটু দাও, আর সে ফ্রিজ পর্যন্ত তো বলছিল না, ওই দুকুরি শেষ। তুই স্বাধীন ভাই এ দাঁড়া ভাই, কি দাঁড়া বাবা, তাহলে তুই কুরবানি করিস মানুষের দুয়ার জন্য না? কুরবানি মানে কি ত্যাগ করা, এই কুরবানি করি তো মানুষের দিকে, তোর খাওয়ার কি দরকার? মানুষ তুই তুই এখন এই লোকের গোশ নেওয়ার জন্য ফ্রিজ থুবি বুড়ি তুই ফ্রিজ কিনতে যাচ্ছিস? তোর মতন অর্থশালী লোক কুরবানি না করলে হয়? হ্যাঁ আল্লাহর কাছে কি জবাব দিবি তুই? আমার যে গোশটা দেবে এই গোশটা সব তো সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে না আমি যদি কোরবানি করি? তুই বুঝতে পারছিস তুই স্বাধীন ভাই আমি। দাঁড়া ভাই দাঁড়া, আচ্ছা তোর ওই যে নিলাইগড় মসজিদ কাজ দেবে কি না দেবে ও চিন্তা তোর কেন? কিন্তু তাই জন্য খবরদার তুই ফ্রিজ কিন্তু কত লিখবি তোর? 30,000 টাকা। 30,000 টাকা? তা 30,000 টাকা তার অর্ধেক 15,000 টাকাতে তুই কুরবানি কর, তুই 15,000 টাকাতে কুরবানি কর, খবরদার এই কাজ করে নি বলে দিলাম। আমি একবার করেছি কোরবানি, কুরবানি একবার করে গিয়ে শেষ এটা না, কুরবানি প্রত্যেক বছর করার লাগে সামর্থ্য অনুযায়ী। তোর তো সামর্থ্য আজ কোনো দিন আদায় কেউ তো তোর কাছে পাবে না, তাই তুই কুরবানি করবি নি কেন? তুই লোকের গোশ নিয়ে ফ্রিজ নিয়ে করবি, তাই ফ্রিজ কিনতেছি বাড়ি গাদা গাদা, এটাকে একটা মানুষের মতন কাজ করতেছিস তুই? দেখদিন ভেবি দেখদিন ভাই এই যে তুই যা বলেছি ভাই আমার চোখ খুলে গিয়ে ভাই, কিন্তু যে দেখি সমর্থন আছে তারা যদি কোরবানি না করে লোকের ওই বিলীন গ্রস্ত খালি হয়তো আল্লাহ কাছে কবি দিতে হবে। হ্যাঁ তাই তো তুই তো বুঝতে পারতেছি ঘটনা কি। এর এরাম করে কেউ বুঝে বল করলি বলে না। আল্লাহ কখনো কিন্তু ওই যে গোশ খায় না বলো, এটা কিন্তু মন পরীক্ষা করে আল্লাহকে। তুই কি আল্লাহর গোশ দিয়েছিস? আল্লাহর ঘরে দিয়েছিস, ওইটা মুসলমানেরা খায় সব বাক করি। তা নে ভাই তাহলে আজকে বুঝাই, তাহলে চল বাড়ি চল, তোর হাতে কথা রয়েছে কথা কোন বলি আসি। হ্যাঁ তোর এইসব কাজ তোর এসব বুদ্ধি পাইস করে তুই?